জীবন না ভবিষ্যতে আছে, না আছে অতীতে। জীবন তো কেবল এক মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথও কখনো শেষ হবে না। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছে। যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে, তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না। জীবনে সফল ব্যক্তি তো একমাত্র তিনিই হতে পারেন, যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেনি। নিজেকে নিজের মতো করে তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে প্রস্ফুটিত করো। নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে নিয়ে আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন। রাধে রাধে।